হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওটা স্টার্ট করলাম বাসে থেকে আজকে, কারণ আজকে আমরা যাচ্ছি বারাণসী। তো কলকাতা থেকে বারাণসী আমাদের ট্রেন জার্নিটা কেমন হয় আর সাথে ফার্স্ট দিনটা আমাদের কেমন যায় সেটা সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে রাত্রি 10:45। তো সেই বুঝে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কোনো রকম বাসের জানলা থেকে দেখলাম, দেখাই তো যাচ্ছিল না বৃষ্টির কারণে। তো দেখলাম যে আমরা কলকাতায় ঢুকে গেছি, মানে এখান থেকে আর কিছুক্ষণ লাগবে। তো আমাদেরকে বাস নামিয়ে দিয়েছিল মেন রোডে, আর ওখান থেকে একটুখানি হাঁটতে হতো। তো যাই হোক, আমরা এখন স্টেশনে চলে এসেছি আর ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেনের নাম ছিল হচ্ছে কলকাতা টু গাজীপুর শব্দবেদী এক্সপ্রেস। তো ট্রেনে উঠে আমরা রাত্রের খাবারটা খেয়ে নিলাম, বাড়ি থেকে আনা ভাত তরকারি এইগুলো খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল। রাত্রে ঘুমিয়েছিলাম কোনো রকমে একটু, ট্রেনে কি আর ঘুম ভালো হয়। যাই হোক, আমাদের ট্রেন পৌঁছে গিয়েছিল তখন মুঘলসরাই মানে প্রয়াগরাজ স্টেশনে। তো ওখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই আমরা নেমে ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম, কিন্তু সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো তারপরে ট্রেন ছেড়ে দিয়েছিল। এটা হচ্ছে কাশী মানে বারাণসীর যে ব্রিজটা না সেটা, আর এখান থেকে পুরো বারাণসী শহর দেখা যাচ্ছিল। আর সকাল সকাল গঙ্গার এইরকম দৃশ্য দেখে তো মনটা আমাদের পুরো ভালো হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে আমরা বারাণসী নামবো, ঘুরবো, তখন তো মাইন্ডটা আরো ভালো হয়ে যাবে, তাই না? তবুও এখন থেকে যেন আমার মনে কেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আমি হলাম কি ঘোরা প্রেমিক, মানে আমাকে সারাদিন কিছু না খাইয়ে আমাকে শুধু ঘোরাতে থাকলে আমি তাতেই খুশি। অনেকবার তো ঘোড়ার চোটে খাওয়া দাওয়ার কথাই তো ভুলে যাই। তো যাই হোক, এখন আমরা বারাণসী স্টেশনে নেমে গিয়েছি, আর এসকেলেটারে কত ভিড় ছিল সে তো দেখলেই। আর বাইরে থেকে স্টেশনটা এত সুন্দর লাগছিল না, কি বলবো। তো স্টেশনের বাইরে থেকে একটা টোটো ভাড়া করে নিয়ে আমরা চলে এসেছি সোজা হোটেলে। আর হ্যাঁ, এখানে কিন্তু বার্গেনিংটা মাস্ট। টোটোতে বলো, গাড়িতে বলো, হোটেলে বলো, সব জায়গাতে কিন্তু বার্গেনিং করতেই হবে। তা না হলে কিন্তু একদিনে পুরো পকেটটাই ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি। আর আমরা নিয়েছিলাম দুটো রুম ডাবল বেডের। তো এসি রুম নিয়েছিলাম। তো আমাদের পার নাইট করে পড়েছিল 1400 টাকা, বলেছিল কিন্তু 1700 টাকা। ওই যে বললাম, বার্গেনিং কিন্তু মাস্ট। তো যাই হোক, রুম ট্যুরটা এখন হালকাভাবে দিয়ে দিচ্ছি। রুমের মধ্যে একটা ছিল ক্লিন বেড, একটা আলমারি ছিল, টেবিল ছিল, একটা টিভি ছিল যেটা হয়তো আমাদের কাজে আসবে না, আর চেয়ার ছিল দুটো, একটা ছিল বড় সাইজের মিরর যেটা অবশ্যই কিন্তু সবারই কাজে লাগবে। তো চলো বাথরুমটা এখন দেখে নিই। বাথরুমটাও ছিল মোটামুটি ভালোই পরিষ্কার, গিজার ছিল, কোমোড ছিল, শাওয়ার ছিল, আর ছিল বেসিন। তো এরকম আমরা সেম দুটো রুম নিয়েছিলাম, একটা হচ্ছিল আমাদের জন্য আর একটা ছিল দাদুর জন্য। তো আরেকটা রুমটা একটু পরে চলো দেখিয়ে দিই। এই রুমটাতেও সেম ছিল, সেম জিনিস আর কি আর দেখাবো। তো ডাবল বেড ছিল একটা, আয়না ছিল, আলমারি ছিল, টেবিল ছিল, বাথরুমটাও মোটামুটি পরিষ্কার ছিল। আর প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এসি রুম নেব না, কিন্তু এখানে যা গরম এসি রুম নিতেই হলো। তো ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম পাশের একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা ভেজ থালি নিয়েছিলাম, নিয়েছিল মনে হয় 130 টাকা করে। তার মধ্যে ছিল ভাত, রুটি, সবজি আর ডাল। খাবারগুলো কিন্তু ভেজ হলেও খেতে কিন্তু দারুণ ছিল। তো আমি বাড়ি থেকে না সানস্ক্রিনটা আনতে ভুলে গিয়েছিলাম, তো এখান থেকে যা হোক একটা কিনে নিয়েছিলাম। আর এখানে যা রোদের তাপ, কি বলবো, যা গরম এখানে, সানস্ক্রিন না মাখলে একদিনেই তো স্কিনের 12টা বেজে যাবে। তো বিকাল বিকাল আমরা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম। এখন যাব হচ্ছে আমরা ঘাটে। ঘাট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল ওই 4 থেকে 5 মিনিট মতো। আর ঘাটে যাওয়ার পথে না রাস্তার দুধারে ছিল প্রচুর দোকান, কাপড়ের দোকান বেশি বলতে পারো এখানে। আর হ্যাঁ, এখানে কিন্তু দালালের কোনো অভাব নেই, মানে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে দালাল দাঁড়িয়ে থাকবে আর বলবে যে দিদি শাড়ি লেনা হে, শাড়ি লেনা হে, 4 শাড়ি 1200, 5 শাড়ি 1500। তো আমি তো বলবো দালালের হাতে না পড়ে কোনো কিছু কেনার থাকলে সরাসরি দোকানেই চলে যেতে। তো আমরাও চলে এসেছিলাম এখন ঘাটে। এটা ছিল হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই ঘাটে কিন্তু গঙ্গা আরতি হয়, আর আজকে আমরা ফার্স্ট টাইম গঙ্গা আরতি দেখবো। তখনও কিন্তু আরতি চালু হওয়ার মানে 1 থেকে 1.5 ঘন্টা মতো বাকি ছিল, তবুও এখানে এখন থেকেই প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছে। আমরা যখন সকালবেলা এসেছি তখন যা গরম ছিল, রোদের তাপ প্রচুর ছিল। এখন ওয়েদার দেখে মনে হচ্ছে যেন এখনই ঝুম করে বৃষ্টি নামবে। তো আরতি স্টার্ট হওয়ার অনেক সময় ছিল আর আমাদের হাতেও অনেক সময় ছিল, তাই ভাবলাম বোট রাইডটা করে নিই প্রথমে। তো এই বোট রাইডের প্রাইস ছিল পার হেড 300 টাকা করে। 1 ঘন্টার মতো নদীতে ঘোরাবে আর বোটে বসে আরতি দেখার জন্য। কিন্তু আমি যে বলেছিলাম প্রথমেই যে বার্গেনিং কিন্তু মাস্ট, আমরা 4 জন ছিলাম, আমাদের নিয়েছিল 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওরা মানতে চাইছিল না ঠিকই, কিন্তু অনেক তর্ক বিতর্কের পর লাস্টে 1000 টাকাতে রাজি হয়েছিল। তো দেখতেই পেলে বোটে উঠতেই তো প্রচন্ড
প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গিয়েছিল আর বৃষ্টিতে তো চা খাচ্ছিলাম। এখানে কুল্লার চা ছিল, এটা 1 কাপ চায়ের দাম ছিল এখানে 20 টাকা। ভাবা যায় বলো তো? কিন্তু চাতে তুলসী, আদা, তেজপাতা, এলাইচি সব রকমের টেস্ট পেয়েছিলাম, ভালোই খেতে ছিল। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা একটু থামতেই কিন্তু আমাদের বোট স্টার্ট করে দিয়েছিল। আর বৃষ্টিতে বোট রাইডিং এর মজা তো মানে সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম ছিল। আর একটা চাপা ভয়ও কাজ করছিল, কারণ ওদিকে ঘাট থেকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল, बार-बार सतर्क बार्ता जानिए देওয়া হচ্ছিল যে पानी का लहर बढ़ चुका है, कृपया बोट राइडर्स अपना ध्यान दें, लाइफ जैकेट पहने, कृपया बोट को जल्दी से जल्दी किनारे पे लेके जाए। এই বারাণসীতে গঙ্গার উপরে প্রায় 84টার মতো ঘাট আছে, আর আমাদের প্রায় 80টারও বেশি ঘাট হয়তো ঘুরিয়ে দেখিয়েছিল। আমি গুনছিলাম, কিন্তু গুনতে গুনতে ওই যে মানে কি বলবো, মজা নেব নাকি ঘাট গুনবো। আর আমি না ভেবেছিলাম যে একটু টাইটানিকের পোজ দেব, কিন্তু যা লোক ছিল মানে বোটে লোকের পরিমাণ বেড়ে গিয়েছিল আর দিতে পারিনি। তো যাই হোক একটুখানি ক্লিপ নিয়েছিলাম। আর হাওয়া চলছিল এত, মনে হচ্ছিল যে এই হয়তো দমকা হাওয়ায় আমাকে ফেলে দেবে। আর এইটা ছিল মণিকর্ণিকা ঘাট, এখানে শবদাহ করা হয়। হয়তো ওখানে তখনও শবদাহ করা হচ্ছিল, এই জন্য অল্প অল্প আগুন দেখা যাচ্ছিল। পাড়টা তো ছিল ঘেরা, তাই স্পষ্ট দেখতে পারলাম না। তো আমাদের ঘোরা তো প্রায় মানে 1 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে পাড়ে। আর তখনও দেখি গঙ্গা আরতি স্টার্ট হওয়ার আর কিছুক্ষণ বাকি, এখানে মানে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই যে দেখো, কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে ওখানে মানে সবকিছু ভিজে গিয়েছে, তাই ওখানে পরিষ্কার করছিল। আর তখন ঘাটটা কতটা খালি ছিল, আর এখন পুরো ঘাট ভিড় হয়ে গেছে মানুষের। আর আমাদের মতো কিন্তু অনেকেই বোটে বসে গঙ্গা আরতি দেখছিল। কিছুক্ষণের মধ্যে আরতিও স্টার্ট হয়ে গিয়েছিল, আর পরিবেশটা ছিল একদম থমথমে। মানে আমি যতটুকু বুঝলাম যে গঙ্গা আরতি দেখার জন্য সবাই এতটা এক্সাইটমেন্ট থাকে, আরতি স্টার্ট হওয়ার সময় একদম সবাই চুপ হয়ে গিয়েছিল, একদম মন দিয়ে আরতি দেখছিল, উপভোগ করছিল। আমি ভাবছিলাম যে আমি মুসলিম হয়েও আমার দেখতে এগুলো এত ভালো লাগছিল, তোমাদের যারা হিন্দু আছে তোমাদের আরো কত না ভালো লাগবে। আর এখানে সব এত চোর না, কি বলবো, 5 টাকার কুরকুরে নিয়েছিল 10 টাকার, 10 টাকার পপকর্ন নিয়েছিল 20 টাকা, মানে সব জিনিসের ডাবল দাম। তারপরে আরতি দেখে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, এখান থেকে খেয়ে নিয়েছিলাম ভেজ চাউমিন। আচ্ছা, এখানে কি সব জিনিসের এইরকমই বেশি বেশি দাম নেই? আমি তো জানি না, হয়তো বাঙালি বলে বেশি দাম নিচ্ছে কি জানি। এই 1 প্লেট ভেজ চাউমিনের দাম নিয়েছিল 140 টাকা, কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি ভালোই ছিল। তো আমরা খাচ্ছিলাম চাউমিন, দাদু তো যেহেতু চাউমিন খাবে না তাই উনি খাচ্ছিলেন ধোসা, আর আমাকেও একটু খাইয়ে দিল। মানে উনি সব জিনিস, যে জিনিসটা খাবে আমার টেস্ট করতেই হবে। তো উনি খাচ্ছিলেন, আমি চলে গিয়েছিলাম ওনার পাশে বসতে ভাগ বসানোর জন্য। তো উনি আমাকে খাইয়ে দিলেন। আর ধোসাটা খেতে ভালো ছিল, মশলাও ভালো ছিল, কিন্তু সাম্বার আর চাটনিটা না অত ভালো ছিল না। আবার দাদুর কাছে সাম্বার আর চাটনিটা খুবই নাকি টেস্টি লেগেছে। তো যাই হোক, উনি এখন খেয়ে নিয়েছেন। তো চাউমিন খেয়ে প্রায় আমাদের পেট ভর্তি হয়ে গিয়েছিলো, তাই একটা থালি নিয়ে আমরা 3 জন শেয়ার করে খাবো। এটা নিয়েছিলাম ভেজ থালি, যার মধ্যে ছিল অল্প ভাত, রুটি, 2 রকমের সবজি আর ছিল ডাল। তো এই থালিটার দাম নিয়েছিল 190 টাকার। খাবারগুলো ছিল ভীষণ টেস্টি। বারাণসীতে যখন থেকে এসেছি শুধু তো আমরা খেয়েই চলেছি, আর রাত্রে শোয়ার আগে ঠান্ডা খাবো না তা তো হতেই পারে না। তো এখানে লাইন দিয়ে প্রচুর ঠান্ডাই দোকান ছিল, তো আমরা একটা দোকানে চলে এসেছিলাম, আর এখানে অর্ডার করেছিলাম কেসারিয়া বাদাম মিল্ক শেক, যেটার দাম নিয়েছিল 70 টাকা আই থিঙ্ক। আর মিল্ক শেকটা না এত হেভি ছিল, মানে 1 গ্লাস কেউ খেতে পারবে না পুরোটা। খেতে ছিল কিন্তু টেস্টি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ।